এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আনন্দ উচ্ছ্বাস। রাজধানীর ভিকারুননিসা স্কুল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। কিশোর, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বরাবরই সন্তোষজনক ফলাফল করে। আপনার পেছনে অনেক ভিড় দেখতে পাচ্ছি উচ্ছ্বসিত শিক্ষার্থীদের, বিস্তারিত একটু জানাবেন। তাশফিয়া, আসলে আপনার শুরুর কথাটা দিয়ে শুরু করতে চাই যে আসলে স্কুলের নামের কিছু ব্যাপার থেকে যায়। ভিকারুননিসা স্কুলের নামটি শুনলে আসলে সেই জিনিসটা স্বভাবতই মনে আসে আসলে তাদের রেজাল্টটা কেমন। বরাবরের মতো এবারও তাদের রেজাল্টই আসলে ভালো হয়েছে এবং আমি একটু পরিসংখ্যান দিয়েই বলতে চাই যে আমাদের কাছে ওনারা যেটা জানিয়েছেন ওনাদের এবারের পাশের হার কিন্তু 98.45%। আমাদের আসলে ঢাকার পাশের যেই হার আমরা যেটা পেয়েছি যে 89.32, সেটার সাথে আসলে হিসাব করলে খুব পরিষ্কার যে ওনাদের রেজাল্ট আসলে কতটা ভালো হয়েছে। যদিও প্রধান শিক্ষক যিনি ছিলেন ওনার সাথে যখন আমরা আলাপ করছিলাম উনি কিন্তু বলছিলেন যে সব মিলিয়ে খুশির মতো রেজাল্ট হলেও আসলে খুব খুশি হওয়ার মতো নয়, কারণ গতবারের তুলনায় কিছুটা খারাপ হয়েছে রেজাল্ট। তুলনা আসলে সবসময় থাকে, যেটা সবসময় থেকে এসেছে। এবং ভিকারুননিসা থেকে এবার যারা পরীক্ষা দিয়েছে সংখ্যাটি আমি আপনাকে আগেই বলেছিলাম যে 2169 এবং সেখান থেকে কিন্তু জিপিএ 5 পেয়েছে 1528 জন শিক্ষার্থী। যারা পায়নি বা পাশের হার শতভাগ না কেন, এই প্রশ্নটি আসলে ভালো প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলেই আসে এবং সে প্রশ্নটি আমাদের ছিল ওনাদের কাছে এবং এর প্রেক্ষিতে ওনারা আসলে যেটি জানিয়েছেন সেটা জানা আসলে পুরনো কিছু কথা জানতে হয়। করোনাকালীন সময় আসলে যে শিখন ঘাটতি সেটার একটা প্রতিফলন কিন্তু শিক্ষক যারা আছেন তারা কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছেন এবং ওনারা আমাদের কাছে যেটা জানিয়েছেন কোভিডের ওই সময় পরবর্তী সময় আসলে যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছে সব পরীক্ষাই কিন্তু হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে এবং এই বছর আসলে যেই শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিলেন তারা কিন্তু পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিয়েছেন। এটি একটি কারণ হিসেবে আসলে ওনারা দেখছেন রেজাল্ট গতবারের তুলনায় কিছুটা খারাপ হওয়ার পেছনে। এবং এটার সাথে আসলে শিক্ষকরা আরও কিছু কথা যেটা আসলে আমাদের সাথে শেয়ার করলেন যে অনেক সময় আসলে খারাপ যারা করছে তারা আসলে কেন খারাপ করছে, যারা খারাপ করেছে তারা অধিকাংশ আসলে রেগুলার স্টুডেন্ট ছিল না, কিন্তু নানা ধরনের চাপে পড়ে তাদেরকে আসলে সেন্ট আপ করতে হয় শিক্ষকদের, সেটারও একটা প্রতিফলন কিন্তু ওনারা বলছেন এই রেজাল্টে ওনারা পেয়েছেন। তো সব মিলিয়ে যদি আসলে রেজাল্ট মানে উচ্ছ্বাস, কারো ভালো লাগা থাকবে কারো খারাপ লাগা থাকবে, তবে ভিকারুননিসার মাঠে এসে কিন্তু আমরা খারাপ লাগা পাইনি। পিছনে আসলে দেখতেই পাচ্ছেন তাশফিয়া কতটা উচ্ছ্বাসে ফেটে পড়েছে শিক্ষার্থীরা যারা আছে। তবে যে শিক্ষার্থীরা আসলে এখানে আনন্দ উল্লাস করছেন তারা কিন্তু রেজাল্ট হাতে নিয়ে করছেন সবাই, ব্যাপারটা কিন্তু তা নয়। কারো ভালো দেখলে আসলে ভালো লাগে। সিনিয়র যারা আছেন, যারা আসলে গতবার পাশ করে এবার ভিকারুননিসা কলেজে শিক্ষার্থী হয়েছিলেন, তারা কিন্তু সামিল হয়েছেন। নতুন যারা এই কলেজে উঠবেন বা আসবেন তাদের জুনিয়র যারা আছেন তাদেরকে স্বাগত জানানোরও কিন্তু একটা মহোৎসব ভিকারুননিসা বরাবরই করে থাকে এবং সেটাই কিন্তু ব্যান্ড বাজিয়ে নিজেদের মতো করে আনন্দ করে সময়টা আসলে কাটানো। তো সব মিলিয়ে যদি আসলে ভিকারুননিসার কথা বলতে হয় ওনাদের রেজাল্ট ভালো হয়েছে এবং ওভারঅল আসলে ঢাকার যে শিক্ষার হার সেই হিসাবে অবশ্যই ভালো। তারপর আসলে সব মিলিয়ে ওনারা বলছেন যে আরেকটু ভালো হলে হয়তোবা ভালো হতো। এবং শেষ আরেকটি যেটা জানিয়ে রাখতে চাই, এসএসসি পরীক্ষা যেহেতু বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, বরাবরই আসলে বাণিজ্য থেকে বিজ্ঞানে আমরা রেজাল্ট ভালো দেখি, তবে এবার কিন্তু আমাকে শিক্ষকরা যেটা জানালেন সেটা হচ্ছে যে কমার্সের রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে ভালো হয়েছে বিজ্ঞান বা আর্টসের তুলনায়। তো সব মিলিয়ে তাশফিয়া এই ছিল আমার কাছে আসলে এখন উচ্ছ্বাসের সময় এবং শিক্ষার্থীরা উচ্ছ্বাসের মাধ্যমে তাদের আজকের এই দিনটা সেলিব্রেট করবে, এটাই স্বাভাবিক এবং এটা দেখতেও ভালো লাগে।